নমস্কার, আমি নবনীতা। আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চেন্নাইয়ের অন্নপূর্ণা পূজা। এই অন্নপূর্ণা পূজা হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। অন্নপূর্ণা পূজা চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত করা হয়। সাথে থাকবে কিছু কথা আর কাহিনী, তো দেখতে থাকুন। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম চান করে ম্যাড্রাস কালী মন্দিরের উদ্দেশ্যে। এই অন্নপূর্ণা পুজো কিন্তু ম্যাড্রাস কালীবাড়ি যে টেম্পল আছে ওখানে হচ্ছে, একটা জায়গাতেই হয়, তো সেখানেই যাচ্ছি। আমার বাড়ি থেকে ম্যাড্রাস কালীবাড়ির দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। আমার গাড়িতে 1 ঘন্টার মতো এরকম লাগবে ট্রাফিক নিয়ে। দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি ম্যাড্রাস কালীবাড়িতে। এটি চেন্নাইয়ের একদম একটি বিখ্যাত কালীবাড়ি। তো আমরা যখন পৌঁছেছি অলরেডি আরতি আরম্ভ হয়ে গেছে, তো দেখতে থাকুন ভিডিওটা। দেবী অন্নপূর্ণা হলেন অন্ন ও পুষ্টির অধিষ্ঠাত্রী দেবী, যিনি মহাদেবকে অন্ন দান করে জগৎকে রক্ষা করেছিলেন। চৈত্র মাসে বাসন্তী পূজার সাথে বা আলাদাভাবে এই পুজো অত্যন্ত নিষ্ঠার সাথে ঘরোয়াভাবে ও বিভিন্ন মন্দিরে আয়োজিত হয়। অন্নপূর্ণা পূজা পরিবারের সুখ সমৃদ্ধি এবং অন্নের অভাব দূর করার উদ্দেশ্যে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই পুজোর মাধ্যমে ঘরে অন্নপূর্ণার অধিষ্ঠান হয় এবং অন্নকষ্ট দূর হয়। এখানে প্রথমে পুজো হয়েছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, তারপরে ভোগ নিবেদন করা হয়েছে মাকে। এখানে ভোগে ছিল অন্ন, ডাল, 5 রকমের ভাজা, সবজি, মিষ্টান্ন, সব কিছুই ছিল। তো ভোগটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এই আরতিটা হচ্ছে ভোগের আরতি। এই ভোগের আরতির পর আরেকবার পুষ্পাঞ্জলি হবে, তো আমরা সেই পুষ্পাঞ্জলিটা দেব। সবাই ভোগ দর্শন করে নিন। ভোগ দেওয়া হয়ে গেছে, এবার ভোগগুলো তুলে নেওয়া হয়েছে। আমি ভোগটা দেখানোর চেষ্টা করেছি। আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে প্রত্যেককেই বাটি করে করে, প্লাস্টিকের বাটি করে করে 3 বার মানে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো ফুল দেওয়া হয়। তো ওইটাই নিয়ে যে আমরা বসে পড়েছি, এরপর পুষ্পাঞ্জলি দেব। তো আপনারা দেখতে থাকুন। পুরাণ অনুসারে একবার মহাদেব অন্নকে মায়া বলে অবজ্ঞা করায় দেবী পার্বতী মানে মা অন্নপূর্ণা অদৃশ্য হয়ে যান। ফলে পৃথিবীতে অন্নের অভাব দেখা দেয় এবং হাহাকার পড়ে যায়।
অন্ন ও খাবারের অভাবে জগৎ যখন ধ্বংসের মুখে, তখন দেবী অন্নপূর্ণা কাশীতে আবির্ভূত হন এবং একটি সুবর্ণ অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। মহাদেব তখন ক্ষুধার্ত হয়ে দেবীর কাছে ভিক্ষা চাইতে বাধ্য হন। পার্বতী যখন অন্নপূর্ণা রূপে জ্ঞান ও বৈরাগ্য প্রদানের জন্য অন্নদান করেন, তখন মহাদেব বুঝতে পারেন অন্ন ছাড়া জগৎ অচল। আমাদের অন্নভোগ প্রসাদে আছে পোলাও, মটর পনির, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস আর রসগোল্লা। এই যে সব শেষে হচ্ছে মায়ের হোম। আমরা হোম দেখে বাড়ির উদ্দেশ্যে না বেরিয়ে পড়েছি, মাইলাপুর যাব, রামকৃষ্ণ মঠ। ওখানে একটুখানি যাব, প্রণাম করব। আমার খুব ভালো লাগে রামকৃষ্ণ মিশনের মঠ, যেটা আপনাদের সাথেও শেয়ার করব। আর কিছু বুকস কেনার আছে, আর একটু কসমেটিক্স আমার নেবার আছে, তো ওই জন্য মাইলাপুর যাচ্ছি। তো মঠটাও আপনাদের সাথে শেয়ার করব। মঠের পরিবেশটা আমার খুব ভালো লাগে, তো কিছুটা ক্যামেরা বন্দি করেছি, তো আপনারা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগছে, আর আগের ভিডিওটাও ভালো লাগবে। দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশনের মঠে। কত সুন্দর ফুলের গাছ, কত সুন্দর পরিবেশ। দেখুন, এখানে কিন্তু একটা মাটির পাত্রের মধ্যে পদ্ম ফুল লাগানো হয়েছে। একটা পাত্রেই অনেক কালারের পদ্ম ফুল হয়েছে। কত সুন্দর গার্ডেনটা না, একদম মন কেড়ে নেয় আমার এখানের পরিবেশটা। একদম শান্ত। যদি সব চিন্তা মুক্তি হতে চান, তাহলে অবশ্যই রামকৃষ্ণ মিশন মঠে আসতে পারেন। এই যে রামকৃষ্ণ পরমহংস দেব, সবাই প্রণাম করে নিন। আর এই নিচেই আছে মা সারদা দেবীর একটি মূর্তি। এরপর আমরা মেন মঠের উদ্দেশ্যে যাচ্ছি। দুপাশে একদম ফুলের গার্ডেনিং করা। এখানে লেখা আছে কেউ ফুল কিন্তু তুলবেন না। এই ফুল নিত্য পুজো হিসাবে ব্যবহার করা হয়, তো ওই জন্য এখানে লাগানো হয়েছে। এই সাদা ফুলটা দেখুন, কত সুন্দর লাগছে না? এই যে রামকৃষ্ণ মিশন মঠ, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আর এই হলুদ ফুলটা খুব সুন্দর। আমরা ভেতরে, মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো মন্দিরের ভেতরে ছিলাম একটুখানি বসে, একটু মানে মনকে শান্ত করে এরপর বেরিয়ে এলাম। যাব কিছু বুকস কিনতে, তো বুকস কেনার ভিডিওটা শেয়ার করা হয়নি। চলে আসলাম একদম ডাইরেক্ট কসমেটিক্সের দোকানে। এখানে আমার কিছু কসমেটিক্স নেবার আছে, তো আমি ভাবলাম একটু শেয়ার করে নিই আপনাদের সাথে কসমেটিক্সের দোকানটা। তো দেখতে থাকুন।
மாய்ஸ்சரைசர் வித் சன்ஸ்க்ரீன் உங்களுக்கு பிரைட்னிங் ஒயிட்டஸ்ட் வராது ஸ்டிக்கினஸாகவும் இருக்காது ரொம்ப லைட் வெயிட்டாக வரும் நல்லா স্কিন நல்லா ব্রাইটনিংగా কাটো আনা ফ্রেগরেন্স ফ্রি এই যে এরপর চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি পৌঁছতে হয়তো 6টা বেজে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগে আসছে আরও নতুন ভিডিও তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাথে থাকুন আর পাশে থাকুন থ্যাংক ইউ